সময় প্রেস কনফারেন্স করব এই মুহূর্তে আপনাদেরকে বলছি না, এখানে আমাদের মঞ্চে আমরা প্রথমে পিটিশনারদের সঙ্গে আলোচনা করব বিষয়গুলো, তারপর 4:30টার সময় আপনাদের সঙ্গে আমরা বসবো প্রেস কনফারেন্স। সরকার তো 31 মের মধ্যেই জারি করতে হবে। অনেক কিছু বিষয় আলোচনা হয়েছে, অনেক কিছু বিষয় পরিষ্কার নয়, ডিটেল আমরা এখন বলছি না। আমরা সবাই সামগ্রিকভাবে আপনারা কি সন্তুষ্ট আলোচনায়? আপনারা যা চাইছিলেন তা পূরণ হচ্ছে? বিষয়টা এক কথায় বলা সম্ভব নয়, এটা আলোচনা সাপেক্ষ ব্যাপার আছে। আমরা ফাইনালি 4:30তেই বলবো। আপনারা পরীক্ষার নোটিফিকেশন নিয়ে কিছু জানতে পেরেছেন বা আপনাদের দাবি ছিল? আলোচনা, হ্যাঁ অবশ্যই সেটা আলোচনা হয়েছে। এখন সদর্থক নগর্থক এটা এখনই বলছেন। আমাদের যারা আছে, যারা চাকরিহারার যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছে, তাদের সঙ্গে প্রাথমিকভাবে আমরা একটা আলোচনা করে নেব। বৈঠকে শিক্ষা সচিব ছাড়া আর কেউ ছিলেন? সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারি দুজন ছিলেন। আর আপনারা 6 জন। মানে আর কোনো বৈঠকের সম্ভাবনা আছে নতুন করে? আপাতত সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি, মানে নেক্সট কোনো দিন মানে বসা হবে কিনা। বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষা সচিবের যে বৈঠক ছিল, সেই বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। চাকরিহারা শিক্ষকদের যে প্রতিনিধি দল তারা গিয়েছিলেন, তারা বেরিয়ে এসেছেন। এবার তারা নিজেদের মধ্যে একটু কথা বলবেন এবং তারপরে 4:30টার সময় তারা সাংবাদিক বৈঠক করবেন। কিন্তু যে প্রশ্ন তা হলো, নতুন করে পরীক্ষা না দিয়ে কিভাবে চাকরিতে তারা বহাল থাকবেন, সেই সংক্রান্ত কোনো রফাসূত্র কি বেরোলো, কোনো সমাধান সূত্র কি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পেলেন? আর এই শিক্ষা সচিবের সঙ্গে যে তারা বৈঠক করলেন, তাতে কি তারা সন্তুষ্ট? কারণ আমরা জানি 31শে মের মধ্যে এসএসসি কে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এরকমই আদালতের তরফে নির্দেশ রয়েছে। সরাসরি চলে যাব, দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। একদিকে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন এবং অন্যদিকে ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। প্রথমেই কৃষ্ণেন্দু। দেখো, প্রথমে তোমার ছবিটা দেখাই যে আমরা বিকাশ ভবনের বাইরেটা আছি, সেখানে চাকরিহারা শিক্ষকরা তাদের নিজেদের মধ্যে বৈঠক করছেন এবং কিছুক্ষণ পরে তারা সাংবাদিক বৈঠক করে তাদের অবস্থান এবং তাদের আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি তারা ঘোষণা করবেন এবং সেই বক্তব্য তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। কিন্তু সেটা কি আজকে তারা সন্তুষ্ট হলেন বা তারা যে প্রশ্নের চেয়েছিলেন সেই জবাব কি তারা পেলেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা সরকারি সূত্রে জানা যাচ্ছে সেটা স্পষ্ট নয়। আজকে শিক্ষা সচিবের সঙ্গে তারা 6 সদস্য বৈঠক করেছিলেন এবং বৈঠক করার পর তাদের প্রধান দাবি ছিল পরীক্ষা না দিয়ে তাদের চাকরিতে বহাল রাখতে হবে। কিন্তু যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে যে সরকারের তরফে এটা স্পষ্ট করা হয়েছে যে আইনে যেটা পারমিট করবে তার বাইরে কিন্তু সরকার যাবে না এবং আইনজ্ঞের পরামর্শ নিয়ে আইনজ্ঞ যেটা বলবেন সেটাই কিন্তু সরকার তা বলবৎ করবে। স্বাভাবিকভাবে এটা প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্ট যেহেতু ডেডলাইন বেঁধে দিয়েছে আর 5 দিনের মধ্যে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এবং 31শে ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ করতে হবে, সেখানে কি করে পরীক্ষা না দিয়ে এই যারা চাকরিহারা শিক্ষক যারা বারবার দাবি করছেন যে তারা দুর্নীতির শিকার হয়েছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার, তারা কোনো মানে পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাননি, মেধার জোরে চাকরি পেয়েছেন, তারা একবার পরীক্ষা দিয়েছেন 6 বছর 10 বছর আগে, 6 বছর ধরে শিক্ষকতা করছেন, তারা আবার কেন পরীক্ষা দেবেন বা পরীক্ষা দিলে একই পারফরমেন্স হবে তার গ্যারান্টি কোথায়? অর্থাৎ তারা পরীক্ষা না দিয়ে তাদের চাকরিতে বহাল করতে হবে, কারণ দায় তাদের নয়, দায় সরকারের, সরকারকেই দায় নিতে হবে। কিন্তু যেটা স্পষ্টভাবে আমরা জানতে পাচ্ছি যে সরকারি তরফে এমন কোনো সুস্পষ্ট নির্দেশ বা সুস্পষ্ট প্রতিশ্রুতি তারা পাননি।